গরমে যদি ভাত খেতে ইচ্ছে না করে তাহলে এই ডালটা একবার ট্রাই করতে পারেন। এই ডালটা দিয়ে কিন্তু গরমের দিনে ভাত খেয়ে অনেক তৃপ্তি লাগে। বেশ ভালো লাগে এই ডালটা দিয়ে গরম গরম ভাত খেতে। অনেক বাড়িতেই কিন্তু এইভাবে ডাল তৈরি করে, তবে এই ডাল খেতে কিন্তু দারুণ লাগে। আমি নিয়েছি মটর ডাল, আপনারা চাইলে মুসুর ডালে করতে পারেন। যেহেতু কাজ নিরামিষ তাই আমি নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে বেশ ভালো করে প্রেশার কুকারে ধুয়ে নুন আর হলুদ আর সামান্য একটু সর্ষের তেল প্রেশার কুকারের ঢাকনায় মাখিয়ে দিয়ে দেব ঢাকা, আর দিয়ে আমি বেশ ভালো করে এটাকে দুখানা সিটি মেরে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের ঢাকনায় একটু সর্ষের তেল লাগিয়ে দিলে জলটা উপচে বাইরে আসে না, তাই একটু তেল লাগিয়ে দিলাম। কড়াই সর্ষের তেল গরম করে দিয়ে দেব মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। নিয়ে আমি গোল গোল চাকা চাকা করে করলা কেটে নিয়েছি। করলার জায়গায় উচ্ছে হতে পারে, সেটাও কিন্তু ভালো লাগে। আমি গোল গোল চাকা চাকা করে কেটেছি, আপনারা চাইলে যেরকম খুশি কাটতে পারেন। এবার করলাটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম নুন আর হলুদ। দিয়ে আমি আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা ডালটা ওর ওপরে দিয়ে দেব। দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে দেব একটা মশলাটা আমি বানিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সির জারে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে সেটা ঝাল হবে তাই শুকনো লঙ্কা দিইনি। এরপর আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ডালটাকে। ডাল আমাদের একদম রেডি। অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আজকের এই ডালটা। আমি করেছি আজ নিরামিষ তেঁতো ডাল। এই দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ কিন্তু লাগে। ডালটা একটা বাটিতে সার্ভ করে নিয়ে ওপর থেকে একটু ভাজা মশলা দিলাম।